ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় ২০২৪ সালে অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন। এই অক্টোবর মাসের ৯টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা নেগেটিভ হয় সেই সমস্যার সমাধান কি এই মাসে কমপ্লিট হচ্ছে, সমাধান কি আমরা করতে পারবো, রিলিফ কি আমরা পাবো, নাকি এই সমস্যাটা আমাদের পরের মাসেও ভোগ করতে হবে। বন্ধুরা, তাহলে আমরা আলোচনা করব এই মাসের যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে সমাধানের রাস্তা আমরা খোঁজার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে, এবং কোন কোন বিষয়ে একটু অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব এবং সমাধানের রাস্তা দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা মূল পর্বে ফিরে আসি। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল, এবং 4th হাউসে অবস্থান করে আছে রবি বুধ কেতু, এবং 5th হাউসে অবস্থান করে আছে শুক্র, নবম 9th হাউসে অবস্থান করে আছে শনি কর্মফলদাতা, এবং 10th হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, এবং 12 হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। 13ই অক্টোবর শুক্র প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, 17ই অক্টোবর রবি প্রবেশ করছে তুলা রাশিতে, 20শে অক্টোবর মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে, এবং 10ই অক্টোবর বুধ প্রবেশ করছে তুলা রাশিতে, এবং 29শে অক্টোবর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করব এ মাসে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বসে রয়েছে 4th হাউসে, রবি যুক্ত, বুধ বুধ রয়েছে সক্ষেত্রী অবস্থায় এবং কেতু যুক্ত, এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে মঙ্গল, ষষ্ঠ এবং 11th হাউস, মানে 6 এবং 11th হাউসের অধিপতি মঙ্গল। তা শরীর স্বাস্থ্য কেমন থাকবে বন্ধুরা? আমাদের শারীরিক জায়গাটা আমরা তেমন কোনো খারাপ দেখছি না, তবে কি বলুন তো, একটু সমস্যা হবে মানসিক ভাবে, মাইন্ডের জায়গাটা ঠিক থাকছে না। শরীর আর কত দেবে যদি মন ঠিক না থাকে, কেননা 4th হাউসে পড়েছে রাহুর দৃষ্টি, লগ্ন কিংবা রাশির অধিপতির সাথে যুক্ত রয়েছে কেতু। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সার্জারি হয়েছে অনেকের ক্ষেত্রে হার্টে প্রবলেমের জন্য, হার্ট সার্জারি, মানে অনেকে হার্টের প্রবলেমের জন্য অনেক সময় পেসমেকার বসিয়েছে, হার্টে প্রবলেম হয়েছে, সার্জারি হয়েছে কারো কারো ক্ষেত্রে। তো সেখান থেকে রিকভারি, রিলিভের জায়গা কিন্তু আমরা এই মাসে প্রথম থেকেই ভাইবসটা পাচ্ছি। তেমন কোনো সমস্যা যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম থাকছে না। যে প্রবলেমগুলো ছিল সেখান থেকে আমরা একটু পজিটিভ দিকে যাচ্ছি, একটু রিলিভের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, এইটা তো গেল। 10ই অক্টোবরের পর থেকে দেখতে পাবো লগ্ন কিংবা রাশির অধিপতি কিংবা 4th হাউসের অধিপতি বুধ সে অবস্থান করবে 5th হাউসে। এই ক্ষেত্রে কিন্তু 5th হাউসের লর্ডও কিন্তু 5th হাউসেই থাকবে, সেখানে শুক্র বুধের একটা কম্বিনেশন আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেগুলো থেকে অনেকটাই রিলিভ, রিকভারি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মানে প্রবলেম আমাদের ছিল, অনেকের সার্জারি হয়েছে, অনেকের মাথা যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা, এবং অনেকের স্কিন প্রবলেম, নার্ভের প্রবলেম যেগুলো ছিল সেইগুলো কিন্তু সঠিক ট্রিটমেন্ট পেয়ে কিন্তু রিলিভের জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আলোচনা করব আমরা যে এর পরের
আমাদের কি এই মাসটা জুড়েই কি শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে? বন্ধুরা দেখুন, আমাদের 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু কিছু প্রবলেম থাকছে না। তবে 29 তারিখের পর থেকে একটু কিন্তু প্রবলেম হবে, কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ 6 হাউসে অবস্থান করবে। তারপরে আবার শত্রু গৃহে, এই ক্ষেত্রে কিন্তু ভালো বলতে পারছি না। শরীর স্বাস্থ্যের বিষয়ে তখন কিন্তু একটু সাবধানতা আপনাদের রাখতে হচ্ছে। এবার আলোচনা করব আমরা আর্থিক জায়গাটা নিয়ে। শরীর স্বাস্থ্যটা একরকম তো গেল, এবার ওয়েলথ, অর্থ। অর্থ কি বলছে আমাদের? বন্ধুরা আমি যদি খুব ভুল না হয়, আরেকটা কথা বলে নিই, মিথুন রাশির জাতক জাতিকাদের আমি ভিডিওটা অনেক পরে করলাম, তার কারণটাও আছে। বিভিন্ন রকম যে প্রবলেম গুলো ফেস করছেন মিথুনের ক্ষেত্রে, অনেকটাই নেগেটিভ কথা আমাকে বলতে হচ্ছে, ভালো লাগছিল না ভিডিওটা করব কিনা। কিন্তু পরে ভেবে দেখলাম যে মিথুনের যে পথ চলাটা যদি একটু অ্যাডভাইস, যদি একটু আহ দেখাতে পারি, যদি একটু ভালো থাকতে পারেন আপনারা, আমার ভালো লাগবে। তো সাবধানতাগুলি অবশ্যই আপনাদের বলবো, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো বন্ধুরা আমাদের তো শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো থাকলো। এবার আমরা অর্থনৈতিক জায়গাটা নিয়ে আলোচনা করতে চলেছিলাম। অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে? আমি যদি খুব ভুল না হয়ে থাকি বন্ধুরা, যদি ভীষণ ভাবেই যারা মিথুনের জাতক জাতিকা আছেন, সব থেকে বেশি প্রবলেম হচ্ছে অর্থনৈতিক জায়গা, ওয়েলথের জায়গা। আর্থিক জায়গাটা ভীষণ ভাবেই কিন্তু প্রবলেমেটিক। অর্থ কোনোভাবেই সঞ্চয় করতে পারছেন না, জমাতে পারছেন না। শুধু অর্থনৈতিক জায়গাটাই বা কেন বলছি, পারিবারিক সমস্যা, পরিবারের পিছনে, পরিবারের জন্য আপনি এতটাই কিছু করেছেন। অ্যাকচুয়ালি কি বলুন তো, মিথুন রাশির জাতক জাতিকারা না ভীষণ সরল মাইন্ডের হয়ে থাকে। সরল মানে একটা বাচ্চাকে যেমন বোঝায় সে তো তেমনই বোঝে। বুধ হচ্ছে বালক গ্রহ, তো লগ্ন কিংবা রাশির অধিপতি বুধ, এরা একটু সরল প্রকৃতির, সকলের সঙ্গে মিশে থাকতে পছন্দ করে। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যেখানে দেবেন, মিথুন রাশির জাতক জাতিকারা এক কথায় সব জায়গায় একদম সুন্দরভাবে মিলেমিশে একদম সবার মন জয় করে আসবে। সমস্যাটা কোথায় হলো বলুন তো? সকলকে একটা সময় আপনি যথেষ্ট সরল মন, ভালো মন, সকলকে দিতে পছন্দ করেন, সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পছন্দ করেন, হেল্প করতে পছন্দ করেন, ভাই বোনদের অনেক বেশি ভালোবাসেন, এবং আপনার চেষ্টার জায়গাটাও থাকে যে একটু যদি অন্যের জন্য করতে পারি, নিশ্চয়ই আমার একটু মানসিক শান্তিটা আমি পাবো। এই ধারণা থেকে আপনারা একটা সময় পরিবারের জন্য প্রচুর কিছু করেছেন। শুধু পরিবার নয়, আত্মীয় পরিজন প্রত্যেকের জন্য। কিন্তু কি হয়েছে বলুন তো, যবে থেকে রাহু আপনাদের 10th হাউসে অবস্থানও করে আছে, সেখান থেকে কিন্তু, তবে থেকে কিন্তু আপনাদের কিছু না কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। বিশেষ করে অর্থনৈতিক ভাবে রাহুর দৃষ্টি পড়েছে আপনাদের 2য় হাউসে। যবে থেকে রাহু এখানে এসেছে তার আগে থেকে প্রভাবটা শুরু হয়ে গেছে। আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে নেগেটিভ ভাবে চলছে। আর্থিক জায়গাটা কিছুতেই ডেভেলপ করতে পারছেন না। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কেন ঠেকেছে? একটা সময় আপনি প্রচুর সহযোগিতা করেছেন, কিন্তু এখন আপনার কিছু অর্থের প্রয়োজন, কিছুটা আপনার প্রয়োজন হয়েছে। এতদিন তো আপনি তাদের প্রয়োজনে লেগেছেন, প্রিয়জন হতে পারেননি। এটাই হচ্ছে নিয়ম, যে প্রয়োজন হয় সে কিন্তু কখনো প্রয়োজন হয়, মানে যে প্রয়োজন হয় সে কিন্তু কখনো প্রিয়জন হয়ে উঠতে পারে না। কারণ যখনই তার প্রয়োজন হবে তখনই আপনার কাছে সে আসবে। তা আপনি একটা সময় প্রিয়জন, আপনি তাদের কাছে ছিলেন, প্রচুর সহযোগিতা তাদের করেছেন, কিন্তু এখন আপনার যখন প্রয়োজন, এখন কিন্তু সেই প্রিয়জন গুলো কিন্তু আর আপনার পাশে থাকছে না। এখন আপনি হয়ে গেছেন তাদের কাছে প্রিয়জন নন, প্রয়োজনে আপনি কাজে লেগেছেন। আর আপনার যে প্রিয়জন আপনি যাদের মনে করেছেন, তারা কিন্তু এখন আর প্রিয়জন নেই। আপনার পাশে এখন কাউকেই দেখতে পাবেন না। সময়ে সকলকে পাওয়া যায়, অসময়ে কাউকে পাওয়া যায় না। পরিস্থিতিটা এখন তেমন। আত্মীয় পরিজন, পরিবার, পরিবারের জন্য যে আপনি কম কিছু কন্ট্রিবিউশন করেছেন, সেটা আমি কিন্তু হলফ করে বলতে পারি ভীষণ করেছেন, প্রচুর করেছেন পরিবারের জন্য। নিজের কথা কখনো ভাবেননি, কিন্তু আজকে সেই পরিবারেই কিছু কন্ট্রিবিউশন একটু হয়তো আপনি দিতে পারছেন না। হয়তো তাদের সঙ্গে
একটু সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? দ্বিতীয় রাহুর দৃষ্টি রয়েছে। কিছু, কিছু ক্ষেত্রে যেমন অর্থনীতির জায়গাটা প্রবলেম। আর অর্থ না থাকলে বন্ধুরা মাথা আমাদের ঠিক কাজও করে না। তখন কথাবার্তাও কিন্তু সুন্দর আর বের হয় না। কারণ আর্থিক জায়গা যদি ডেভেলপ না থাকে, অর্থই হচ্ছে অনর্থের মূল, আর অর্থই হচ্ছে সর্বসুখের মূল। তো এখন সেই যে বললাম যে অর্থটা আপনার এই মুহূর্তে নেই বলে আপনার সেই জায়গাটা কিন্তু আর নেই। তো বাক্যের জায়গাটা, সেই সৌন্দর্যটা হারিয়ে ফেলেছেন। হয়তো আপনি চাইছেন যে এই কথাটা আমি এরম ভাবে বলবো না, আমি একটু সুন্দরভাবে প্রেজেন্ট করব, আমি এতটা রেগে যাব না, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, কিন্তু আপনি দেখতে পাবেন আপনি কথাটা না বলতে চাইলেও কিন্তু সেই রুড ভাবে আপনি কথাটা বলে ফেলছেন, সেই বিতৃষ্ণা থেকে, যে একটা সময় তোমাদের আমি এত কিছু করেছি, আত্মীয় পরিজন, আজকে আমার প্রয়োজনে কাউকে পাচ্ছি না, পাচ্ছেনও না। আর সেটাও কিন্তু আপনার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের মধ্যে কথা বললে সেখানে আপনার কথার দোষ হয়ে দাঁড়াচ্ছে। এই কথাটা অন্য কেউ বললে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি বললেই সেটা দোষের কারণ। আর মা বোনেদের কথা বাদ দিই কেন, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আত্মীয় পরিজন কিংবা শ্বশুর বাড়িতে সকলের জন্য অনেক কিছু করেছেন, কন্ট্রিবিউশন করেছেন। একটা সময় দেখা যাচ্ছে আপনার কাজ ছিল, আপনি সার্ভিস করতেন কিংবা আপনি কাজ করতেন কিংবা কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন, কিংবা হয়তোবা আপনি হাউস ওয়াইফ। একটা সময় আপনি হেল্প করেছেন, কেউ যে প্রফেশনে ছিলেন সে অর্থনৈতিকভাবে হেল্প করেছেন, যে হাউস ওয়াইফ সে নিজে পরিশ্রম করে তাদের জন্য করেছেন। যখন তাদের প্রবলেম ছিল হয়তো আপনার শেষ সম্বল হয়তো একটু গহনা, মেয়েরা তো গহনা ভালোবাসে, সেই গহনা সেটা কিন্তু তুলে দিয়েছেন যে এই গহনাটা তোমরা রাখো, এটা দিয়ে একটা কাজ চালাও, পরবর্তীতে আমাকে দিও। তাছাড়াও আপনারা অনেক সময় কাজে কর্মে সমস্ত দিক থেকে সাপোর্টেড ছিলেন, কিন্তু আজকে যখন আপনার প্রয়োজন আপনি একটা মানুষকেও পাচ্ছেন না। অনেককে পরিবার থেকে সেপারেশন করে দেওয়া হয়েছে, যে আমি আর চালাতে পারছি না, তোমরা এখন তোমাদের পথ দেখো। এই বিষয়গুলি এবং অর্থ সঞ্চয়, আপনি এমন একটা সিচুয়েশনে এই মোমেন্টে রয়েছেন, কেননা সপ্তম পতি কিন্তু দ্বাদশ হাউজে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আহ কিছু কারণে আপনি হয়তো ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট করেন, সেই টাকাটা লস গেছে, কিন্তু সেই টাকাটা আপনি আর পাচ্ছেন না। এই ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনারা সেই লোন করে ফেলেছেন, ঋণ করে ফেলেছেন, সেই ঋণের বোঝা আর টানতে পারছেন না, লোন টানতে পারছেন না, ব্যবসাটা মনে হয় বন্ধ হতে গেল। এরমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মিথুন যাচ্ছেন। কিছু বলার নেই। মানে কি বলবো, সব থেকে যদি নেগেটিভ থাকে বা ওটা রাশির মধ্যে অর্থনৈতিক ভাবে বিশেষ করে, তাহলে কিন্তু মিথুনই রয়েছে। শুধু অর্থনৈতিক না, অর্থনৈতিক, পারিবারিক, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরিবার থেকে একটা বিজনেস আপনারা করতেন, হয়তো আপনাদের পরিবারের একটা বিজনেস, সেই ব্যবসাটা কিন্তু আপনি করতেন, সেই ব্যবসাটাও কিন্তু বন্ধের মুখে, পারিবারিক ব্যবসা, সেটা কিন্তু এখন আর চালাতে পারছেন না। খাদ্য সংক্রান্ত ব্যবসা, আপনার হোটেল রেস্টুরেন্ট এই ধরনের কোনো বিজনেস রয়েছে, খাদ্য সংক্রান্ত ফুড ওরিয়েন্টেড ব্যবসা রয়েছে, সেই ব্যবসাটা বন্ধের মুখে, চালাতে পারছেন না, ধার হয়ে গেছে, দেনা হয়ে গেছে, মানুষের সঙ্গে সেই ব্যবহারটা আপনি ঠিকঠাক করতে পারছেন না, এবং কিছু মাল তুলতে পারছেন না, কিন্তু যেই জিনিসের যে প্রোডাক্টের আপনি বিজনেস করেন সেই প্রোডাক্টটা তুলতে পারছেন না আর্থিক অবনতির জন্য। সেই জায়গাটা এমনটাই প্রবলেম হয়েছে, মনে হচ্ছে যেন যে বিজনেসটা মনে হয় আমি আর চালাতে পারছি না। এই জায়গাগুলি কিন্তু ফেস করছেন। তবে বন্ধুরা দেখুন, আমি এতগুলো নেগেটিভ কথা বলেছি, পজিটিভ একটাও বলিনি। অর্থনৈতিক জায়গাটা দেখুন, বলবো কি করে? দেখুন গ্রহ প্লেসমেন্ট যেভাবে থাকবে আমাকে কিন্তু সেভাবে বলতে হবে। আপনাদের মন গড়া হাসি খুশি ভীষণ একটা স্বপ্ন দেখালাম, বিশাল বড় বড় কথা বললাম, সেটা তো ঠিক নয়। তাহলে আপনাদের চলতে আরো ভুল হবে। দেখুন এখন অর্থনৈতিক জায়গাটা আমাদের ভালো নয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে খাদ্য সংক্রান্ত ওরিয়েন্টেড থেকে, মানে সংক্রান্ত বিষয় থেকে পেটে প্রবলেম হয়েছে, এবং আমাদের দেখা গেছে দাঁতের সমস্যা, মুখের সমস্যা, চোখের সমস্যায় আমরা ভুগেছি, এবং সঞ্চিত কিছু অর্থ সেটাও কিন্তু ব্যয় হয়ে গেছে। মানে অনেক তিল তিল করে জমিয়েছিলেন একটু অর্থ, যেটা ভবিষ্যতের কাজে লাগাবো, কিন্তু সেই অর্থটাও কিন্তু আজকে আপনার কাছে নেই, সঞ্চিত অর্থটাও ব্যয় হয়ে গেছে, নেই আর। তাহলে আমি এতগুলো নেগেটিভ কথা বলেছি, তো পজিটিভ কবে আসবে? দেখুন মন গড়া কথা বলতে আমার সত্যিই ভালো লাগে না। তবে একটা কথা বলতে পারি, একটু ডেভেলপের দিকে যাবে। কিন্তু বন্ধুরা আপনাদের এই অর্থনৈতিক জায়গাটা তবেই ভালো হবে যবে রাহু ট্রানজিট করবে।
রাহু তো এবছর জুড়ে এখানে থাকবে। তো অর্থনৈতিক জায়গাটা আমাদের ঠিক করতে হলে আমাদের কি কোন জায়গা, দেখুন আমি কানেকশন গুলো বলে দিচ্ছি যে কি জায়গা আমাদের ঠিক করতে হবে। আমাদের খাদ্য সংক্রান্ত বিষয়ে সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? আমি ফাস্টফুড জাতীয় খাবার খাবো না, আমি টাইম টু টাইম খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু জায়গা ঠিক রাখবো। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের মেডিসিন খরচাটা বেঁচে গেল, এখান থেকে একটা আপনার খরচের জায়গাটা কমে গেল। আরো একটা বিষয় কি রয়েছে, আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। আপনার একটা দোকান আছে কিংবা আপনি একটা বাক্যের দ্বারা কাজ করেন, হয়তো অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, কিংবা স্পিকার কিংবা গানের জগতের সঙ্গে যুক্ত। এবার যদি আপনি রুট কথা বলেন তাহলে আপনি কাজ পাবেন না। তো আপনার কথার মধ্যে যতই মাথা গরম হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, কথার মধ্যে মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই বজায় রাখতে হবে। এবং বন্ধুরা আরো একটা বিষয় আমি অ্যালার্ট করছি, এই মোমেন্টে পারিবারিক ব্যবসাতে বড় করে কোনো ইনভেস্ট করবেন না। যে অনেকটা পরিমাণে ইনভেস্ট করলেন সেটা কিন্তু লাভের মুখ আপনি দেখতে পাবেন না। এই জায়গাগুলি দেখে চলুন, দেখুন অনেকটাই বেটার থাকতে পারবেন। এটা হঠাৎ করে হওয়ার বিষয় নয়। একটা লোন চালাচ্ছেন, এটা হঠাৎ করে পরিবর্তন হবে কিংবা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে এটা কিন্তু হয় না, এটা গল্পে হয়। কেননা দ্বিতীয় আপনার রাহুর দৃষ্টি রয়েছে। বেশ কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, যে প্রবলেমটা ফেস করছে সেই বুঝতে পারবে, আমরা তো শুধু বলেই ব্যাস হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আর্থিক জায়গাটা আমাদের খাদ্য সংক্রান্ত বিষয়ে, খাদ্যের যে ফুড আইটেম গুলি, এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে খাবার চেক করে দেখে আমাদের সেলের জায়গা রাখতে হবে, আমাদের কথাবার্তার মধ্যে মাধুর্যতা রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো আস্তে আস্তে আমাদের ভালো কবে হবে তাহলে? বন্ধুরা, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ আহ তো যাবে আপনাদের 10 তারিখের পর পঞ্চম হাউসে। তো সেই সময় দেখা যাবে যে আপনারা যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, প্রফেশনাল ভাবে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, কিংবা যেহেতু চতুর্থপতি পঞ্চমে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গেল যে যারা রয়েছেন বন্ধুরা আহ সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, অ্যাডভাইজার, কাউন্সিলিং, স্পিকার, গানের জগতের সঙ্গে যুক্ত, তাদের জন্য বেশ একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। এবং চতুর্থপতি পঞ্চমে যাবে, সেখানে পঞ্চমপতির সাথে যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করেন, যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে কাজ করেন, এবং যারা রয়েছেন বন্ধুরা প্রতিভামূলক কাজের সঙ্গে, শিল্প সংস্কৃতি, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যে যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু আমরা বেটার একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবো এই মাস থেকে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আমরা একটু বেটার দেখতে পাবো। বন্ধুরা, আমি চলে গেছি আপনাদের অর্থকরী জায়গা কথা বলতে বলতে। তো এবার যোগাযোগ মাধ্যমটা আমাদের কেমন থাকবে? যোগাযোগ না হলে কোনো কাজই আমাদের হবে না। হয়তো আপনি একটা সিভি জমা দিয়েছেন, সেখান থেকে যোগাযোগ করছে না। তো সেই যোগাযোগ মাধ্যমটা কিন্তু এই মাসে আমরা যথেষ্ট আকারে ভালো দেখবো, কোনো চাপ নেই। নবমপতির দৃষ্টি তৃতীয় রয়েছে, যোগাযোগ, কমিউনিকেশন এটা ভালো থাকছে। বাদ্যশিল্পী যারা রয়েছেন, তৃতীয় পতিও আপনাদের অবস্থান করছে চতুর্থ হাউসে, চতুর্থপতির সাথে যারা রয়েছেন বন্ধুরা, যারা রয়েছেন হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো রয়েছে। যারা বাদ্যশিল্পী রয়েছেন তাদের জন্য ভালো থাকছে। সন্তানের আহ বিষয়টা এবার নিয়ে আলোচনা করব বন্ধুরা। তার আগে একটু বলে নিই যে জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কেমন থাকবে। খুব খারাপ আমার কিন্তু মনে হচ্ছে না মিথুনের জন্য, যে জমি জায়গা সংক্রান্ত ব্যবসা নিয়ে প্রবলেম হবে এটা আমার মনে হয় না। কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি আহ যেমন তেমন কিন্তু বুধ কিন্তু চতুর্থ হাউসের অধিপতি, সে কিন্তু স্বক্ষেত্রী অবস্থান করছে, যতই রাহু দৃষ্টি হোক না কেন, এবং রবিও রয়েছে সেখানে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাবো জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসা, সেগুলো কিন্তু ভালো চলবে, খারাপের কোনো চিহ্ন নেই। যদি মানে কিনতে হয়, যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, তবে আমি বলবো গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করুন, এবং জমি জায়গাগুলোর কাগজপত্র একটু বুঝে নিন। আশা করি কোনো প্রবলেম আপনাদের হবে না জমি জায়গা সংক্রান্ত যে ব্যবসাগুলি। তো মায়ের স্বাস্থ্যের জায়গাটা এখন আপ অ্যান্ড ডাউনের মধ্যে চলছে। আগে যেমন প্রবলেম ছিল সেই প্রবলেমটা হয়তো নেই, যে মা একটা প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই প্রবলেমটা হয়তো বা আপনার মায়ের এই মুহূর্তে নেই। হয়তো কারো সার্জারি হয়েছে, কেউ বা কিছু প্রবলেমে ভোগ করছিলেন, কিংবা নার্ভের প্রবলেম, কিছু না কিছু প্রবলেম, কিংবা আপনার ক্ষেত্রে কিছু প্রবলেম ছিল, সেই জায়গাগুলি কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার দেখতে পাবো। এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি, বন্ধুত্বের জায়গাটা কিন্তু ভালো রয়েছে। চতুর্থপতি চতুর্থ কিন্তু কেতু যুক্ত হয়ে,
বন্ধু চয়নের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুর সঙ্গে কোথায় গেলাম, কি না করলাম, এত কিছু ডিটেলসে আলোচনা করতে যাবেন না। বন্ধুর সঙ্গে যতটুকু দরকার ততটুকু, প্রয়োজনের বাইরে কথা না বলাই ভালো। তো চতুর্থ স্থানে কেতু অবস্থান করে আছে বুধের সঙ্গে। তো সেখানে তো গুপ্ত শত্রুতা হবেই বন্ধুত্বের মধ্যে। আপনি হয়তো তাকে খুব বিশ্বাস করছেন, বিশ্বাসঘাতকতার জায়গা, নতুন বন্ধুত্ব করতে গেলে একটু ভাববেন। তবে 10 তারিখের পর থেকে কিন্তু বন্ধুত্বের জায়গাটা আনলিমিটেড ভালো। যেমন বন্ধুর জায়গা ভালো, তেমন জমি জায়গা গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করতে চান, তবে আমি বলবো 10 অক্টোবরের পর থেকে আপনারা জমি জায়গা গাড়ি বাড়ি এইগুলোতে ইনভেস্ট করবেন। কবে থেকে ইনভেস্ট করবেন না, 29 তারিখের পর থেকে কিন্তু আর ইনভেস্ট করবেন না। এইবার বন্ধুরা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা তো ভালো রয়েছে। এবার তৃতীয় পতি অবস্থান করবে আপনাদের পঞ্চমে। পঞ্চম পতি রয়েছে আপনাদের কোথায়? পঞ্চমে। তো 17 তারিখে রবি অবস্থান করবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখবো, যে যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যুক্ত, তারা অনেকটা এগোতে পারবেন। এবং প্রেম সম্পর্কটা আমাদের কতদিন ভালো থাকবে, এবার আলোচনার বিষয়। তো জমি জায়গার জায়গাটা হয়ে গেল, আমরা সেটা আলোচনা করলাম। তবে চতুর্থ হাউস থেকে পঞ্চম হাউসে রবি যাবে হচ্ছে 17 অক্টোবর। তারপরে থেকে আপনারা বিন্দাস জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করুন। অনেকেই বলবেন যে পঞ্চম হাউসে রবি নিচস্থ হবে। হ্যাঁ, হোক নিচস্থ, নো প্রবলেম। তার তুঙ্গ ঘরকেও দেখবে, একাদশ হাউসকেও দেখবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। কেননা রবি পঞ্চম হাউসে অবস্থান করবে। আহ এটা কিন্তু চতুর্থপতি পঞ্চমে, সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই। স্থান বল হিসেবে ভালো পাচ্ছেন, কোনো চিন্তা করার কিছু নেই। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং যারা বাদ্যশিল্পী, তারা অনেকটাই এগোতে পারবেন। আর এই মুহূর্তে বিশেষ করে যারা রয়েছেন বিউটি প্রোডাক্টের উপর কাজ করছেন, বিউটি প্রোডাক্ট, বিউটি পার্লার, কসমেটিক, জুয়েলারি, অর্নামেন্টস, প্রসাধনী, সুগন্ধি দ্রব্য, খুব ভালো চলবে, খুব ভালো চলবে। একদম চিন্তা করার মতো কোনো জায়গায় নেই, কোনো অবকাশই নেই যে এই স্টেটগুলো খারাপ যাবে। কোনগুলো? প্রসাধনী দ্রব্য, মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, জামা, জুতো, এই ধরনের বিজনেস কিন্তু খুব ভালো চলবে। কেন জুতোর ব্যবসা ভালো চলবে? সেটা হচ্ছে শনি রয়েছে কিন্তু আপনাদের 9th হাউসে। তো শনি কিন্তু চামড়ার জিনিস দেখায়, চামড়ার জুতো, এইসব বিষয়গুলো, লেদার্স এর বিষয়টা দেখায়। আর শুক্র রয়েছে আপনাদের পঞ্চম হাউসে, 5th হাউসে রয়েছে। তো শৌখিন দ্রব্য, বিজনেস, এই ব্যবসাগুলো কিন্তু মোটামুটি ভালো মোটামুটি না, খুবই ভালো যাবে। তবে বন্ধুরা যাই হোক, 13 অক্টোবরের পর থেকে কিন্তু একটু চাপে চলতে পারে, প্রেশার হতে পারে, একটু সমস্যা হতে পারে। আস্তে আস্তে কিন্তু জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে। তো 13 অক্টোবর শুক্র প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। এবার আমরা একটু আলোচনা করব সন্তান ভাগ্য, প্রেম, রিলেশন। দেখুন, রিলেশনের জায়গাটা মাসের প্রথম থেকে কিন্তু যথেষ্ট ভালো। রিলেশনের জায়গা, প্রেম সম্পর্কের জায়গা কিন্তু যথেষ্ট ভালোই আমি দেখতে পাচ্ছি, খারাপ কিন্তু দেখছি না। পঞ্চমপতি পঞ্চমী অবস্থান করে আছে, তাহলে প্রেমের জায়গা কোনো প্রবলেম থাকছে না। তবে বন্ধুরা 13 অক্টোবরের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কটা বেশ কিছু প্রবলেম হতে পারে, প্রেম সম্পর্ক থেকে শত্রুতা হতে পারে, এই জায়গাটা কিন্তু রয়েছে। এবং যারা উচ্চ শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা অ্যাডমিশন নিতে চাইছেন, কেননা দেখুন পঞ্চমপতি এবং দ্বাদশপতি কিন্তু শুক্র, সে কিন্তু পঞ্চম হাউসে অবস্থান করে আছে এবং একাদশে দৃষ্টি রয়েছে। এই ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, যারা চাইছেন বন্ধুরা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে, যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে, পজিটিভ ভাইবস কিন্তু আপনারা পাবেন। প্রেম রিলেশনের জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। হ্যাঁ, এখানে অনেকেই বলবেন না এগোবে না। এগোবে না কেন? কেননা পঞ্চমপতি যাবে ষষ্ঠে। হ্যাঁ, ষষ্ঠে গেল ঠিক আছে, এবার তো সপ্তমপতিকে দেখবে, দ্বাদশ হাউসে রয়েছে। তো অনেকে যারা অনেকদিন ধরে প্রেম করছিলেন, বাড়ি থেকে মেনে নিচ্ছিল না, তারা হয়তো প্রেম সম্পর্কটা পালিয়ে গেলেন, এরকম একটা বিষয় কিন্তু আছে যে চলে গেলাম, মানে যেখানে আপনি থাকছেন সেখান থেকে অনেক দূরে। প্রেম সম্পর্কটা বিবাহ হবে, ঝামেলা হবে। হ্যাঁ, প্রেম সম্পর্কটা বিবাহ হবে না এটা কিন্তু নয়, বিবাহ হবে না এটা কিন্তু নয়। প্রেম সম্পর্কটা বিবাহ হবে, আপনার সঙ্গে বিবাহ হবে, কিছু আইনি জটিলতা আসবে প্রেম সম্পর্ক থেকে বিবাহ বন্ধনের দিকে গেলে, কিছু ঝামেলা আপনার পিছনে লেগে যাবে, কিছু শত্রুতা হবে। প্রেম সম্পর্কটা হয়তো দেখা গেল আপনাদের পরিবার মানতে চাইলো না, আপনাদের পরিবার মানছে না, সেই জায়গা থেকে আপনি তাকে নিয়ে চলে গেলেন কোনো একটা বিশেষ দূরে। এবার সেখানে দেখা গেল যে কিছু আইনি জটিলতা আসলো, কিংবা কিছু শত্রু আপনার পিছনে লেগে গেল, কিছু সমস্যা হলো।
তবে বিয়ে আপনাদের হবে, এটা চিন্তা করার কিছু নেই। তো প্রেম সম্পর্কটা যারা প্রপোজ করতে চাইছেন তাদের জন্য ছোট্ট একটা টিপস, কবে থেকে কবের মধ্যে আপনাদের প্রেম সম্পর্কটা প্রপোজ করলে একসেপ্টের জায়গা আছে। তবে হ্যাঁ, ভেবে চিন্তে প্রপোজ করতে হবে। আপনার যাকে পছন্দ হয়তো তাকে সে আপনাকে হয়তো পছন্দই করে না, তাকে কি আপনি প্রপোজ করলে একসেপ্ট করবে? করবে না। হয়তো দেখা যায় যে আপনাকেও সে পছন্দ করে, বলতে পারছেন না, আপনিও বলতে পারছেন না, সেও বলতে পারছে না। এরকম জায়গাতে যদি আপনার পছন্দ থাকে কাউকে, তো প্রপোজ করলে পরে সেখানে একসেপ্টের জায়গাটা 13 তারিখ পর্যন্ত থাকছে। 13 তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা নতুন করে যারা প্রেম সম্পর্ক জড়াতে চাইছেন তাদের কিন্তু একসেপ্টের জায়গাটা একদমই থাকবে না, একদম ইগনোর করে দেবে আপনাকে, সেখানে কিন্তু লস হয়ে যাবে আপনার। তো যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বন্ধনে এগোনোর একটা জায়গা, হঠাৎ করে দেখা গেল এতটা সাহস বেড়ে গেল, আপনি যে সম্পর্কটা রয়েছেন, যে বাড়ি মানছে না, ঠিক আছে আমরা সেটেল হয়ে যাব, একদিন তো মেনে নেবে, কিন্তু সেখান থেকে কিছু সমস্যাও কিন্তু আসার, শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে, এটুকু কিন্তু আমি বলতে পারি। এইবার আসা যাক আমাদের সন্তান ভাগ্য। মিথুনের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন একটা সন্তানের জন্য। বন্ধুরা, আমার যদি খুব ভুল না হয়ে থাকে তবে আপনারা ট্রাই করতে পারেন কত তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত সন্তানের জন্য প্ল্যানিং রাখতে পারেন, সেখানে সাকসেসের জায়গা রয়েছে। বন্ধুরা, তারপরে কিন্তু দেখা যাবে শুক্র প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, তখন কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কের জায়গাটা কিংবা সন্তান প্ল্যানিং এর জায়গাটা একদমই থাকছে না। সন্তানের জন্য নেম ফ্রেম, সন্তানের জন্য আপনার কিন্তু মুখ উজ্জ্বল হবে এবং সন্তানের নেম ফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গা রয়েছে, এবং প্রেম রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে, সেটা 13 তারিখের আগে পর্যন্ত। সন্তান হয়ে গেল, প্রেম হয়ে গেল, রিলেশনের জায়গাটা একদম নেগেটিভ থাকছে না, রিলেশনের জায়গাটা প্রথম থেকেই ভাইবস থাকছে। তবে কিন্তু বন্ধুরা 13ই অক্টোবরের পর থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে কিন্তু প্রেম সম্পর্কতে, এবং আদার্স যে বিষয়গুলো রয়েছে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য একটু কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, সেটা 13ই অক্টোবর থেকে। তো আগে থেকে বলে দিলাম, আপনারা তো জেনেই গেলেন, তাহলে সেইভাবে প্রিপারেশন নেবেন যাতে সময় নষ্ট না হয়। বন্ধুরা, এখানে বৃহস্পতি হচ্ছে 7th হাউস এবং 10th হাউসের লর্ড, সে কোথায় গেল? দ্বাদশ হাউসে, 12 হাউসে। তাই বলে কি তার সমস্ত বল দেওয়ার ক্ষমতা হারিয়ে গেল? একদমই নয়। কেননা তার বল দেওয়ার ক্ষমতা অবশ্যই রয়েছে, কেননা বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। তার নৈসর্গিক শুভ গ্রহ যদি 6 হাউসে দৃষ্টি দেয়, 6 হাউস থেকে আমাদের কি কি দেখা হয়? আমাদের রোগ, রিপু, ঋণ, লোন। তো যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য হাপিত্তেশ করে বসেছিলেন, যদি একটা লোন নিতে পারতাম তাহলে আমাদের সেই আমরা ঋণের বোঝাটা আমরা একটু কমাতে পারতাম। হয়তো ব্যবসা ক্ষেত্রে আপনারা এতটাই লস করেছেন, আপনাদের ঋণ হয়ে গেছেন, সেই ঋণের জায়গাটা কি করে পরিশোধ করবেন, প্রচুর হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যদি একটু কম সুদে একটু লোন পেতাম কিংবা ব্যাংক থেকে কোথাও থেকে, সেই লোনের জায়গাটা ত্বরান্বিত করবে, তাড়াতাড়ি পেয়ে যাবেন, এরকম একটা লোনের জন্য অ্যাপ্লাই করুন, লোন পেয়ে যাবেন এবং শত্রুর থেকে মুক্তি পাবেন অনেকটা। এবং বন্ধুরা, আইনি জটিলতা, আপনাদের অনেক ক্ষেত্রে আইনি জটিলতা এসছে। কোন কোন বিষয় নিয়ে আইনি জটিলতা? কখনো দেখা যায় জমি জায়গা পারপাসে আইনি জটিলতা এসছে, কখনো দেখা যাচ্ছে আপনার পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে আপনার নামে কেস দিয়ে দিয়েছে, আপনি হয়তো জানেনই না, দিয়ে দিয়েছে কেস। তো সেই ক্ষেত্রে সেই কেসের থেকে রিলিফ পাওয়া, সেটাও কিন্তু হচ্ছে, মানে মামলা মকদ্দমা যেটা হচ্ছে আইন সংক্রান্ত বিষয় থেকে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পাবেন। আরো একটা বিষয়, যারা শুধু আইন সংক্রান্ত বিষয় থেকে শুধু রিলিফ পেলে হবে, এবার যারা আইন সংক্রান্ত ব্যবসা করে তাদের জন্য বলতে হবে না কিছু, তাদের জন্য কিন্তু রয়েছে। যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বন্ধুরা এই মাসটা যথেষ্ট পরিমাণে ভালো যাবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা, এখানে কিন্তু আরেকটা জায়গায় বলতে আমি ভুলেই গেছি যে ষষ্ঠ দশমীর কিন্তু কানেকশন হয়েছে, দশমপতি দ্বাদশ হাউসে গেছে। এই ক্ষেত্রে সবটা খারাপ হবে না বন্ধুরা, কেননা দশমপতির ষষ্ঠে দৃষ্টি। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন আপনারা যথেষ্ট পরিমাণে এগিয়ে যান, আপনাদের চাকরি কিন্তু অবশ্যই পাবেন। আপনারা ষষ্ঠ স্থান থেকে দেখা হয় পরিশ্রম, বৃহস্পতির ষষ্ঠে দৃষ্টি থাকার জন্য সপ্তম দৃষ্টি পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেবে, আপনি এনার্জি পাবেন, আরো খাটতে হবে, সাফল্যের দিকে এগোতে হবে, এরকম একটা বিষয় কিন্তু আপনার তৈরি হচ্ছে এবং কর্ম কিন্তু পাবেন। দ্বাদশে রয়েছে বৃহস্পতি, ষষ্ঠ হাউসে রয়েছে দৃষ্টি। যারা দেশের বাইরে, স্টেটের থেকে বাইরে চাইছেন চাকরি, অনেকে কোম্পানির জব করেন, এবার দেশের থেকে বিদেশে অনেকে যেতে চান, বেশি পছন্দ করেন, সেখানে মাইনেটা স্যালারিটাও অনেক বেশি। তো সেখানে যারা বিদেশে
চাকরির জন্য যেতে চাইছেন, ব্যবসার জন্য যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই দ্বাদশে বৃহস্পতি এটা কিন্তু সাপে বর হওয়ার মতো একটা জায়গা কিন্তু হয়েছে আপনাদের ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে। মানে সবসময় যে বৃহস্পতি দ্বাদশে গেছে বলে আমি একদম হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়বো না, কিছু কিছু খারাপ কিন্তু কিছু কিছু ভালোর জন্য হয়। অনেকে দেখা গেছে দেশের মধ্যে আপনি অল্প কটা টাকা ইনকাম করছেন, এমন বিদেশ থেকে এমন একটা সুযোগ আসলো, তার 3 গুণ টাকা আপনি পেয়ে গেলেন, সেই একই জব। তো বন্ধুরা, যারা আউট অফ স্টেশন, আউট অফ স্টেট, যারা যেতে চাইছেন কাজের পারপাসে কিংবা কর্মপ্রাপ্তির জন্য কিংবা ব্যবসার জন্য, তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। 6 হাউসে দৃষ্টি রয়েছে। আপনারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষাতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন, আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, আপনারা কিন্তু সাফল্য পাবেন, এটুকু আমি বলছি। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি কোটেশন দিয়ে, আপনাদের জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহ প্লেসমেন্ট ভালো থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহের দশা অন্তর্দশা চলে এবং এখনকার যা পজিশন সেই অনুযায়ী কথা বলছি, তাহলে অবশ্যই আমার কথা 100% না মিললেও অন্তত 90% ম্যাচ করবে, এইটুকু আমি বলতেই পারি। এবং বন্ধুরা, এইবার আমরা দেখব যে এইবার আমরা দেখছি আপনাদের ব্যবসার জায়গাটা। ব্যবসা নিয়ে অনেকে উদ্বিগ্নের মধ্যে রয়েছেন, অনেকে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে ব্যবসাটা কি হবে আমাদের। বলতে ভালো লাগছে না মিথুনের জন্য। ব্যবসার জায়গাটা পুরো শেষ হওয়ার মধ্যে। যারা দেশের মধ্যে আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য, আমার বোন তুল্য, আমার দিদি তুল্য, আমার ভাই তুল্য, আমার দাদা তুল্য, যারা পার্টনারশিপের ব্যবসা করেছিলেন, যারা ব্যবসা করছিলেন, যারা ব্যবসার মধ্যে রয়েছেন ব্যবসায়ী বন্ধুরা, তাদের জন্য যথেষ্ট পরিমাণে নেগেটিভ যাচ্ছে। শুধু একদিন দুদিন ধরেই নয়, দীর্ঘদিন ধরে আপনার ব্যবসায় লস খাচ্ছেন, দীর্ঘদিন ধরে ব্যবসায় লস খাচ্ছেন। ব্যবসার জায়গাটা কোনো ক্রমে ভালো করে উঠতে পারছেন না, শুধু লস। ভাবছেন ব্যবসাটা ছেড়ে দেবো, আর লোন আমি পরিশোধ করতে পারছি না এই ব্যবসা চালাতে গিয়ে, একদম নাজেহাল হয়ে গেছেন। তো বন্ধুরা, ব্যবসার জায়গাটা আস্তে আস্তে ভালো হবে, সহজে আমি বলবো না। বৃহস্পতি যতদিন না মিথুন রাশিতে প্রবেশ করছে ততদিন কিন্তু ব্যবসার জায়গাটা ফুললি ভালো হচ্ছে না। একটু আশার আলো আপনারা দেখতে পারেন, কিন্তু ফুল আলো আপনারা দেখতে পাবেন না, এই মুহূর্তে একটু প্রবলেম থাকছে। দাম্পত্য জীবন খুব ভালো আমি বলতে পারলাম না, অ্যাভারেজ থাকবে। সম্পর্কের জায়গাটা ভালো থাকছে মোটামুটি। পার্টনারশিপের ব্যবসা আপনারা একদমই করবেন না, এই জায়গাগুলো কিন্তু আমি বলেছি যে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে কোনো রকম ভাবে পার্টনারশিপের ব্যবসায় 1 টাকাও ইনভেস্ট করবেন না, নো পার্টনারশিপ। ব্যবসার ক্ষেত্রে ভেবে চিন্তে ইনভেস্ট করুন। এবং একটা বিষয়, যারা আনমেরিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসবে, সেটা একটু মানে একটু সমস্যাই রয়েছে। যোগাযোগ মাধ্যমটা হবে, আলটিমেটলি সেখানে দেখা গেল যে বিয়ের কথাবার্তা এগিয়ে থাকলো, লাস্ট অব্দি বিয়েটা হলো না, একটু লেটে বিয়ে হলো, তবে বিয়ে হবে। বন্ধুরা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আপনাদের এমনিই ভাষা ভালো না ভাই, এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ভাষার মধ্যে লিমিটেশন নেই, মাধুর্যতা নেই, মিষ্টতা হারিয়ে ফেলেছেন দ্বিতীয় রাহু থাকার জন্য। এবার পার্টনারের সাথে কথা বলতে গেলে আপনি সবার বিষয় তো মানে বেছে বেছে কারো বিষয় ভালো বললাম, বেছে বেছে খারাপ হলো, এরকম তো নয়। তো যখন কারো ভাষা খারাপ হয়ে যায়, কেননা বাক্যের মধ্যে রুক্ষতা চলে আসে, তখন সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। তো এই ক্ষেত্রে পার্টনারের সঙ্গে যদি আপনি সবসময় আম অন্যরকম ভাবে কথা বলেন, সবসময় যে খিটখিট করেন বেচারির সাথে, তাহলে সেই দাম্পত্য জীবন কি ভালো থাকবে? নিশ্চয়ই ভালো থাকবে না। তো আপনার কথার মধ্যে লিমিটেশন রাখুন, মাধুর্যতা রাখুন, মিষ্টতা রাখুন, তবেই না আপনার বিবাহের সম্পর্কটা টিকে থাকবে। নাহলে কি করে টিকে থাকবে বলুন? বিবাহের সম্পর্ক টিকে রাখতে হলে এই সূত্রটা অবশ্যই প্রয়োগ করতে হবে। সেটা হলো কম কথা বলা, মিষ্টতা, মাধুর্যতা, এইগুলো রেখে কথা বলুন। এবং যে পার্টনার রয়েছে, বেটার হাফ রয়েছে, তাকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন, তাকে একটু যত্ন করবেন, তার কোথায় কি লাগছে না লাগছে তাকে একটু, তার প্রতি একটু যত্নবান হওয়া। সে অপোজিট, সে নারী হলে পুরুষ, পুরুষ হলে সে নারী, প্রত্যেকেই অ্যাডজাস্ট করে চলতে হয়। দাম্পত্য জীবন মানেই অ্যাডজাস্টমেন্ট, প্রত্যেকের অ্যাডজাস্ট করে চলতে হয়। আমি ছাড়বো না সে ছাড়বে, এরকম কম্পিটিশন করলে কিন্তু দাম্পত্য জীবন কখনো ভালো হয় না। সেখানে আপনাদের এই মুহূর্তে একটু প্রবলেম চলছে, তাই দাম্পত্য জীবনে আপনাদের একটু, যেহেতু কথাবার্তার জায়গা ভালো নেই, রাহু যেহেতু দ্বিতীয় হাউসে দৃষ্টি রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের এই জায়গাগুলি একটু বিষয়টা বুঝে চলতে হবে যে কথার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা রাখুন এবং একটু বুঝে চলুন। এই তো গেল দাম্পত্য জীবন। পার্টনারশিপের ব্যবসায় বললাম ইনভেস্ট করবেন না।
সাবধানতা কিন্তু এই জায়গাটায় বলেছিলাম যে সাবধানতা কোন জায়গায় অবলম্বন করতে হবে, এই জায়গাগুলি কথাবার্তা, স্ত্রীর ক্ষেত্রে পার্টনারের যেখানে পার্টনারশিপের ব্যবসা অলরেডি রয়েছেন সে পার্টনারের সঙ্গে আপনি যদি সবসময় পার্টনারের সঙ্গে উল্টোপাল্টা কথা ভাষায় কথা বলেন, যে খুঁত ধরতে থাকেন, তাহলে হবে না। তাকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে কাজটা করে নিতে হবে, তবেই না আপনার ব্যবসাটা এগোবে। যাই হোক, এবার আমরা যাব আহ নবম হাউস নিয়ে। যে সব তো খারাপই বললেন, ভালো কি কিছু আমাদের নেই? না গো, প্রত্যেকটা বিষয় খারাপ হয় না এক মাসে, সবটা খারাপ হয় না, কিছু কিছু জায়গায় ভালোও থাকে। যেরকম ভালো রয়েছে নবমপতি নবমে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কর্মফলদাতা শনি আপনাদের জন্য খুব খারাপ নেই গো, খুব ভালো আছে। কেননা নবমপতি নবমে আছে, অষ্টমের ফলটাও পাবেন আপনারা। নবমপতি নবমে থাকার জন্য ভাগ্য আপনার সাথ দেবে। এবং বন্ধুরা, আরো একটা বিষয় যেটা আমরা দেখব, সেটা হলো পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে। আমি কিন্তু একটা জায়গা কোন ব্যবসাগুলো কিন্তু সাবধানতা অবলম্বন করে ইনভেস্ট করতে বারণ করেছি, সেটা হচ্ছে পার্টনারশিপের ব্যবসা আর পারিবারিক ব্যবসা। তবে নবমপতি নবমে আছে, আপনারা অবশ্যই পৈতৃক ব্যবসাগুলিতে পিতার সূত্র থেকে যে কাজগুলি আপনারা করেন পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট করতে পারেন, তেমন কোনো চাপ নেই। অবশ্যই আপনারা লাভবান হবেন। শেয়ার মার্কেটে অল্প অল্প আপনারা ইনভেস্ট করতে পারেন। এইবার আসলো গিয়ে কাজের কথা। ভাগ্য সাথ দেবে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইলে খুব ভালো থাকছে। এইবার আমাদের আলোচনা থাকছে 10th হাউস নিয়ে, কর্ম। এবার কিন্তু সত্যিই দুঃখ হচ্ছে আমার কর্মটা নিয়ে। দেখুন, বলতে আমাকে হবে, সবটা ভালো মন্দ নিয়ে আমাদের সংসার এবং গ্রহ প্লেসমেন্টও কিন্তু ভালো নিয়েই আমাদের কথা বলতে হবে, খারাপটা নিয়েও কথা বলতে হবে। দশম হাউসে যবে থেকে রাহু এসেছে, আমার ভাই, বন্ধু, বোন, দাদা, পিতৃতুল্য, মাতৃতুল্য যারাই রয়েছেন প্রফেশনে, সার্ভিস লাইনে রয়েছেন, তাদের কাজের জায়গাটা এতটা প্রেশার, অনেকে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আর মিথুনের জাতক জাতিকারা একটু সততা থাকতে পছন্দ করেন, সৎ হয়েছেন বলে, সত্যি কথাটা বলেছেন বলে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে, চাকরি থেকে আপনাকে আসতে হয়েছে, আপনার চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি সঠিকই বলছি, অনেকের চাকরি চলে গেছে, মিথুনের চাকরিটা নেই। অনেকে চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছেন, চাকরিতে জয়েনিং হচ্ছে না, একদমই হচ্ছে না। এবং অনেকেই আছেন এতটা পরিশ্রম, এতটা চাপ কাজের, ওইখানে এতটা মানে শত্রুতা, বস কলিগ, মানে কি বলবো, পক্ষপাতিত্বের একটা বিষয় চলছে আপনাদের চাকরির ভিতরে। অনেকে যারা মাল্টিনেশনাল কোম্পানি বলুন, বিভিন্ন জায়গায় যেখানে আপনারা চাকরি করছেন, সেখানে দেখবেন একটু আহ মানে পক্ষপাতিত্ব, একটু পক্ষ টেনে কথা বলা, একটু আহ এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে হচ্ছে, একটু অয়েলিং করা, একটু তেল দিয়ে চলা, এই বিষয়গুলো কিন্তু দেখছেন ওখানে। কিন্তু আপনি যে কোয়ালিটিপূর্ণ একজন মানুষ, আপনি যে অনেক পরিশ্রম করেন, আপনি সঠিকভাবে কাজ করছেন, কিন্তু আপনাকে না প্রমোশন দিচ্ছে, না কাজের কোনো উন্নতি, না মাইনে স্যালারি বাড়াচ্ছে, আবার আপনার সাথে শত্রুতা করছে। আপনি পরিশ্রমও করছেন বেশি, কাজও করছেন বেশি, দায়িত্বও নিচ্ছেন বেশি, তো কাজের জায়গাতে এই যে যে প্রবলেমগুলো, মানে শত্রুতা এতটাই হয়েছে, সেখানে আপনি কাজের জায়গায় টিকে থাকতে পারেননি, চাকরির জায়গা থেকে আপনাকে ছাঁটাই করা হয়েছে, কিংবা আপনি চলে আসতে বাধ্য হচ্ছে, আপনার চাকরি চলে গেছে। আপনি পরিশ্রমও করছেন, আপনি খেটেও মরছেন, আবার দায়িত্ব কর্তব্যও করছেন, অথচ আপনাকে সেই কাজের জায়গা থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না, কিংবা সেই আপনাকে এমন ভাবে শত্রুতার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে মিথ্যে করে, যে আপনাকে সেখান থেকে কাজ থেকে ছাঁটাইও করতে হয়েছে। কাজের জায়গায় প্রচুর প্রবলেম আপনারা ফেস করছেন, চাকরি চলে গেছে। চিন্তা করার কিছু নেই, চাকরি পরিবর্তনের একটা সময় চলছে, চাকরি পরিবর্তন হবে, চাকরির স্থান পরিবর্তন হবে, কর্মস্থান পরিবর্তন হবে। সেই কর্মস্থান কিন্তু আপনাদের পরিবর্তন হলো, কিন্তু নতুন কর্ম আপনারা পাবেন, এর থেকে বেটার মাইনে হবে, এর থেকে ভালো কিছু আপনারা করতে পারবেন। কর্মস্থানে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং যারা বিদেশে কর্ম চাইছিলেন, একটু দূরে একটু ট্রান্সফার চাইছিলেন, তাদের জন্য কিন্তু সুখবর। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা মিথুনের জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে বলতে, অনেকের কাজ নেই, কিন্তু কাজ হারিয়ে ফেলেছেন এবং অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়েছেন। এই মুহূর্তে সব থেকে প্রবলেম রয়েছে কর্মস্থান নিয়ে, এবং যারা এখনো পর্যন্ত কর্মে রয়েছেন তারা কিন্তু শান্তিতে নেই, যে এই স্থানটা আমাদের কি চেঞ্জ হবে, কর্মস্থান চেঞ্জ হওয়ার একটা বিষয় রয়েছে, কর্ম পরিবর্তন হওয়ার জায়গা রয়েছে, খুব ভালো কিছু একটা হবে, পরিবর্তন আপনাদের হবে, এইটুকু বলতে পারি। এইবার আমাদের যারা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন তাদের জন্য তো দুর্দান্ত। যারা চাইছেন বিদেশে, আমার দেশের মধ্যে যারা অনেকেই রয়েছেন বিদেশে কাজ করতে যান, বিভিন্ন দেশে কাজ করতে যান,
বাইরের স্টেটে কাজ করতে যান, বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, বিদেশে যারা কাজ করতে চাইছেন, তাদের জন্য তো দুর্দান্ত সময় এখন। তারা অবশ্যই বিদেশে কাজের জন্য যারা পাসপোর্ট ভিসা লাগিয়েছেন, কাজের জায়গায় যেতে পারছিলেন না, আহ সেখান থেকে আপনারা বিদেশে যেতে পারছিলেন না, যারা পাসপোর্ট এবং ভিসা করে বসে রয়েছেন, তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু ফুলফিল হবে। বিদেশে যাওয়ার যোগ রয়েছে, বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা যেতে চাইছেন এই মুহূর্তে আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারা কাজের জায়গায় যেতে পারবেন এবং আপনাদের কর্ম পাওয়ারও, বিদেশে গিয়ে কাজ পাওয়ারও সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই মাসে কি কি থাকছে আমরা একটু দেখে নেব এবং কি কি সমাধানের রাস্তা দেখাবো। আমি অনেক নেগেটিভ কথা বলেছি, কিন্তু বলতে আমি বাধ্য। যেভাবে গ্রহ প্লেসমেন্ট থাকবে আমি সেভাবে বলতে আমি বাধ্য, কিছু করার নেই। সবটাই ভালো বলিনি, সবটা খারাপও বলিনি। তো বন্ধুরা, আমরা একবার একটু দেখে নিই কি কি, এক ঝলকে দেখে নেব যে কি কি থাকছে তাহলে এই মাসে। শরীর স্বাস্থ্যের জায়গাটা আমাদের কোনো প্রবলেম থাকছে না, জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত কোনো প্রবলেম থাকছে না, প্রেম রিলেশনের জায়গাটা কোনো প্রবলেম থাকছে না, আইনি জটিলতা রোগ রিপুডিন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, একটা বিষয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু প্রবলেম থাকছে, সেখানে একটু আমাদের বুঝে চলতে হবে। সেখানে আমি বলেছি সাবধানতাগুলি কি কি করতে হবে। এইবার আমাদের পার্টনারশিপের ব্যবসা জায়গা আমাদের একটু বুঝে দেখতে হবে, নতুন করে ইনভেস্ট নয়। এবার নবম পিতার ব্যবসা আমাদের ভাগ্য সাপোর্ট করছে। কর্মের জায়গাটা আমাদের পরিবর্তন আছে, কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। যাদের বাইরের স্টেটে কাজ করতে চান তাদের জন্য ভালো রয়েছে, তবে কর্ম হবে। বিয়ের জায়গাটাও আছে, যারা বিয়ে করতে চাইছেন প্রেম করে, তাদের বিয়ের জায়গাটাও আছে। তাহলে বন্ধুরা, এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলির সমাধান আমাদের কিছুটা হবে, কিছুটা হবে না। তো আমরা কি করলে একটু ভালো থাকবো? প্রথমে হচ্ছে আমরা বুধের বীজ মন্ত্র, বুধের প্রণাম মন্ত্র পাঠ করব এবং চেষ্টা করব আমরা বৃহস্পতির বীজ মন্ত্রটাও পাঠ করার, কেননা আমাদের কর্ম জায়গাটা ঠিক রাখতে হবে। এবং বন্ধুরা, মঙ্গল কিন্তু আবার 20 অক্টোবর কিন্তু প্রবেশ করবে আপনাদের সেকেন্ড হাউসে। তখন কিন্তু দেখবেন যে আপনাদের একটু পজিটিভ জায়গা আসছে। আর্থিক জায়গাটা, কেন আর্থিক জায়গাটা ডেভেলপ হবে? নিচস্থ যতই হোক না কেন, একাদশ পতি দ্বিতীয় আসছে না, তো বড় দাদা কিংবা দাদা তুল্য, দিদি তুল্য ব্যক্তিদের কাছ থেকে কিন্তু আপনি সহযোগিতা পাবেন। সেখান থেকে কিন্তু ডেভেলপ আপনি করতে পারবেন। সেখান থেকে একটু পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখতে পাবো এবং কাজের জায়গাটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমাদের রয়েছে বন্ধুরা। আম এই একটা বিষয় আমরা দেখে নিলাম মিথুনের ক্ষেত্রে, যে কাজের জায়গাগুলি তো মোটামুটি হলো, বিদেশে কাজের জায়গা রয়েছে, সেটা নিয়ে কিন্তু ডাউট নেই আমাদের। রিলেশনের জায়গাটা কিন্তু আমাদের যথেষ্ট ভালো থাকবে, প্রেম সম্পর্ক প্রত্যেকটা জায়গা, সম্পর্কের জায়গাও ভালো থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু বলে দিয়েছি, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং ট্রান্সফারের একটা জায়গা রয়েছে। তো এই পিতার ব্যবসাগুলোতে আমরা ইনভেস্ট করবো, দাম্পত্য জীবনটা একটু বুঝে চলবো, এই জায়গাগুলি রয়েছে। তাহলে আমাদের বৃহস্পতির বীজ মন্ত্রটা আমাদের পাঠ করতে হবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশে রয়েছে, এই জন্য আমরা বৃহস্পতির বীজ মন্ত্র, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করব এবং চেষ্টা করব মাসে অন্তত একটা গাছ লাগানোর, গাছের পরিচর্যা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।